এসো, নেত্র উন্মোচন করো, আমি তোমার তপস্যায় তুষ্ট, ইচ্ছাবর প্রকাশ করো। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি অসুর কুলের ঋত গৌরব পুনরুদ্ধার করার বাসনা হেতু এই তপ প্রারম্ভ করেছি। হে দেব, আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন। তথাস্তু। কেউ আমায় হত্যা করতে পারবে না, কেউ না। আমি অপরাজেয়, আমি অবদ্ধ। এবার সমস্ত ত্রিভুবন দেখবে মহিষাসুরের ক্ষমতা। স্বর্গ, মর্ত, পাতাল সব হবে আমার বশীভূত। মহিষাসুরই হবে ক্ষমতার শুরু, ক্ষমতার শেষ। মহিষাসুরের ত্রাসের সাম্রাজ্যে এই ভীষণ নিনাদের উচ্চ কোথায়? কোথায় কোথায় কোথায়? সংবাদাচার্যরাজ, ঋষিকাত্তায়নী আশ্রমে সকল দেবতারা একত্রিত হয়েছেন। সেই তেজরাশি একত্রিত হয়ে সৃষ্টি হয়েছে এক মহা তেজা নারীর। শুধু তাই নয়, এই শঙ্খ নিনাদ তাই, যার প্রচন্ড শব্দে চতুর্দশ লোক প্রকম্পিত হচ্ছে। বুঝেছি, এই দুর্বিনয় আসলে আমাকেই রণে আহ্বান। চেখর, চামর, তোমরা সৈন্য নিয়ে রণে গমন করো। তিলকাধীশ মহিষাসুরকে আকৃষ্ট করে তোমার সম্মুখে এনেছ। কে তুমি, হে মনোমোহিনী? আমি বহুন আমার বৃন্দ ডাকেন সিংহ বাহিনী, দশ প্রহরণধারিণী। কিন্তু আমি তোর ঘোর দর্প বিনাশিনী। বৃথা শালন অবলা নারী, কার দর্প তুই বিনাশ করবি? স্বয়ং ত্রিলোকজয়ী মহিষাসুরে। রে মহিষ, আমি এই ব্রহ্মাণ্ডের অধীশ্বরী। অধীশ্বরী? তবে বনহীন দেবতাদের এমন দুর্দশা, তারা পুরুষবদ্ধ মহিষাসুরকে মারতে পাঠিয়েছে এক অবলা নারীকে। নারী শক্তির প্রতি এত তাচ্ছিল্য, যা নিয়ে তোর এত দম্ভ, সেই রণাঙ্গনেই তোর মৃত্যু অনিবার্য। তোকে আমি সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছি।
যে পাপকে ধ্বংস করার এক প্রতীক বাবা। পাপ? সেটা কি? পাপ? তবে তোমায় এক দুষ্ট দানবের গল্প শোনায়। তার নাম রক্তবীজ। রক্তবীজ। দুষ্ট! তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। দুর্বল দেবতা আমাদের সঙ্গে যখন পারল না, তখন আমাদের ভয় দেখাতে এক নারীকে এনে দাঁড় করালো। কেবলমাত্র শরীরে কালো রং মেখে আসলে কালের সম্মুখীন হওয়া যায় না মূর্খ নারী। যে আজ তোকে মৃত্যুর মুখে পাঠিয়েছে সে খুব ভালো করেই জানে যে এই সমগ্র রণভূমিতে এমন আর কেউ নেই যে চন্ড আর মুন্ডের সম্মুখীন হবে। ব্রহ্মাণ্ডের চিরন্তন সত্য হলো এই যে শক্তির অধিকারী কেবলমাত্র পুরুষরাই হয়, নারীরা তো চিরকালই অবলা। মনে হচ্ছে এ কথায় বোঝার পাত্রী নয়। অস্ত্রের ভাষা প্রয়োগ করে একে বোঝাও চন্ড যে পুরুষ শ্রেষ্ঠ আর নারী তার দাসী। পুরুষ শক্তিশালী আর নারী অবলা। ঠিকই বলেছিস তোরা। পুরুষ জন্মদাতা, নারীরা জন্মদাত্রী। জন্ম পুরুষেরই দান, মৃত্যু স্বয়ং নারী।
সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। তার মানে তুমিই সেই যে চন্দ্রমুণ্ডকে হত্যা করেছো। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ড মাথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়ন কক্ষে। তোমাকে বিনাশ করার জন্য মহাকালীর কষ্ট করার কোনো প্রয়োজন আছে কি, মূর্খ দানব? ওনার প্রেরণাতেই আমরা কার্য সিদ্ধ করে নিতে পারবো। যে পুরুষ নারীকে তার পায়ে ধুলো মনে করবে, নারী তাকে ধূলিসাৎ করে দেবে, সর্বনাশ করে দেবে ওর। সমূলে ধ্বংস করতে হবে আমায়, কিন্তু বিনা রক্তপাতে তোমরা আমাকে হত্যা করতে পারবে না। যেখানে যেখানে আমার রক্তবিন্দু পড়বে, এখানেই আমার আর একটা শরীর সৃষ্টি হবে। রক্তবীজ আমি। মহাদেবের বরদানের ফলে আমার রক্তের প্রতিটি বিন্দু আমার জন্মের বীজ। আর এই বীজ থেকে সৃষ্ট প্রত্যেকটি ফলই প্রাণঘাতী, বুঝলে মূর্খ দেবীগণ? সহ্যেরও নিজস্ব কিছু সীমা থাকে। সাগরের মধ্যেও থাকে আগ্নেয়গিরি। নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলো আর বিনাশ করে দাও নিজের শত্রুদের।
ফেটে পড়লেন, শুরু করলেন প্রলয় নাচ। দেবাদিদেব মহাদেব এলেন মাকে শান্ত করতে। शिव शक्ति शमशान देवी महाकाली।